বন্ধুরা একের পরে শূন্য এসে কিন্তু 10 হয়, আর এই একের থেকে কিন্তু 100 হয়। তো তাই এই নয় যে এক মানে ভেঙে গেল বা এক মানে কোনো কিছু হবে না। অনেকে এটা ভেবে বসে যে না আমি একাই কি করতে পারবো, 10 জন যেদিকে সেদিকে তো থাকতে হবে না বন্ধু। ওই 10 জনের মধ্যে একজন থেকে কিন্তু বাকি 9 জন এসছে। তো এমন কিছু কাজ করুন যে আপনার পিছনে যেন আরও 9 জন এসে দাঁড়ায়, অর্থাৎ আপনি একের থেকে 10 হবেন। মনে রাখবেন একের পিছনেই শূন্য লাগে কিন্তু 10 হয়, অর্থাৎ এক ছাড়া কিন্তু শূন্যর কোনো দাম নেই। তাই মনে রাখবেন একের পিছনে যদি 100টা শূন্য রয়ে থাকে তবুও কিন্তু ওই একটাকে যদি তুলে নেওয়া হয় তাহলে কিন্তু শূন্যগুলো শূন্যই হয়ে যাবে। তাই মনে রাখবেন এক থেকেই সব কিছু শুরু। আপনি সব কিছু শুরু করুন একাই এবং একাই এগিয়ে চলুন। দেখবেন আপনার পিছনের সবাই আগামী দিনে আপনার অনুগামী হয়ে আপনাকে অনুসরণ করতে করতে তারা দেদর দিয়ে আপনার পিছনেই এগোবে। যাই হোক বন্ধুরা, আপনারা এটা বুঝতে পারলেন এতক্ষণ থেকে আমি কি বলতেছি। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে দেখবেন আপনারা যে অনেকের সময়ের অভাবে বা সময় সাপেক্ষে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যান, বিরত হয়ে যান বা অধৈর্য বোধ করেন, তাই না? কারণ আপনারা ভাবেন যে এই অনেকটা সময় লাগতেছে, কীরকম করে সম্ভব, পর অনেকটা দিন গেল কিন্তু তার কোনো আমি ফল পেলাম না। বন্ধু আপনারা মনে রাখবেন যে আমরা চিত্র পরিচালক স্বপন সাহার যদি সিনেমা দেখতাম, সে 7 দিনে একটা সিনেমা কমপ্লিট করে দিত, তাই না? হরনাথ চক্রবর্তী সে কম সময়ের মধ্যে সিনেমা কমপ্লিট করে দিত। তারপরে আমরা অনু চৌধুরী মানে অঞ্জন চৌধুরীকে যদি আমরা দেখি, সেও কিন্তু ভালো একজন সিনেমা আর্টিস্ট ছিল। তো এবার বন্ধু বিষয়ে আসছি একটাতে, যেটার জন্য আপনাদেরকে এতক্ষণ থেকে বসিয়ে রেখেছি এটা শোনার জন্য। দেখুন আজকে মুঘলে আলম একটা সিনেমা, যেই সিনেমাটা তৈরি হতে সময় লেগেছে 13 বৎসর। তাহলে একটা সিনেমা তৈরি হতে শুরু থেকে শেষ অবধি 13 বৎসর লাগলো, লাস্ট ফিনিশিং হওয়া অবধি। তাহলে তো অনেকেই তো ভেঙে পড়তো। যেখানে একটা স্বপন সাহার সিনেমা তৈরি করতে 7 দিন লাগে, সেখানে ওই মুঘলে আলম সিনেমার লাইট সেট করতে 3 মাস লাগতো। লাইটিংটা সেট করতে বন্ধু, এবার লাইটিং সেট করার পরে সেখানে সিনেমা শ্যুট করতে কত লাগতো, এক একটা করে গান তাদের শ্যুট করতে সময় লাগতো 3 বছর। বন্ধু ব্যাপার আছে এখানে, দেখলে হবে খরচা আছে। এই যে 12 বছর লেগেছিল একটা সিনেমা কমপ্লিট করতে, তাহলে কোনো চিত্র অভিনেতা বলুন বা পরিচালক বলুন বা মিউজিক ডিরেক্টর বলুন, কেউ কি এতটা দিন তারা ধৈর্য ধরে থাকবে? থাকবে না। তারা বলবে দূর সিনেমাই করবো না, কি হবে সিনেমা করে। কিন্তু বন্ধু এটাই কথা, এখানেই তো মজার বিষয়টা, এখানেই তো গল্পটা শুরু। এই যে 12 বৎসর 13 বৎসর ধরে সিনেমাটা কমপ্লিট করবার পর যখন সেটা রিলিজ হলো, আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো তখন হাতে গোনা সিনেমা হল ছিল বন্ধু, রাস্তার মধ্যে পুলিশ ব্যারিকেড দিতে হয় সেই মুঘলে আলম সিনেমাটাকে হলে রিলিজ করবার জন্য, ঘরে চালু করবার জন্য। কারণ এতটা পরিমাণ লোক হয়েছে না, আপনাকে কি বলবো। আপনারা গঙ্গাসাগরের মেলা নিশ্চয় দেখেছেন কলকাতায় এসে, আপনারা দুর্গা মেলা নিশ্চয় দেখেছেন আমাদের কলকাতায় কীরকম হয়। এবার বন্ধু দেখুন, তো সেরকম আমাদের ভিড় হয়েছিল ওই মুঘলে আলম সিনেমাটা যখন রিলিজ হয়েছিল। তাই বন্ধু এখান থেকে একটা জিনিস আপনারা বুঝতে পারলে, মুঘলে আলম সিনেমাটা দীর্ঘ 13 বছর ধরে সেটা কি হয়েছিল, তৈরি হচ্ছিল। এবং তারপরে যখন রিলিজ হয় তখন তার সিনেমা হলের মধ্যে লোককে জায়গা দেওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছিল না এবং রাস্তার মধ্যে পুলিশ ব্যারিকেড দিতে হয়েছিল যাতে লিমিটেশন লোক এসে সিনেমা হলের মধ্যে দেখে। এবং সিনেমাটা যে মানে 400 না, সেটাকে অল টাইম চালাতে হয়েছিল, সেটাও তার একটা ট্র্যাক রেকর্ড করে গিয়েছে। তো বন্ধু দেখুন একটা জিনিস আছে যে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে গেলে সেটার কিন্তু মাসুলটা মেলে। আর আপনি ধৈর্য ধরে থাকলে গেলে হয়তো গিয়ে আপনার এখন একটা কোনো কিছু জিনিস হচ্ছে না, কিন্তু আপনি ধৈর্য ধরে নিরিখ নিয়ে থাকবেন, এটাকে আপনি সম্পন্ন করবেন। দেখবেন ওই মুঘলে আলম সিনেমার মতো 13 বছর পরে গিয়ে আপনার পিছনে না ওই রকম লাইন লেগে যাবে। আপনি সেই সফলতার সিঁড়িটাতে উঠবেন না, আপনি আরও সফলতার উচ্চ শিখরে আরও 100 জনকে তুলে দিতে পারবেন বন্ধু। অর্থাৎ আপনি হবেন আগামী দিনের উৎপ্রেরক সকলের। তাই মনে রাখবেন যে ধৈর্য ধরে সময় সাপেক্ষে এগিয়ে চলুন এবং একটু নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আপনি খুব সুন্দরভাবে সর্বাঙ্গীন রূপে মনোনিবেশ করুন। দেখবেন আপনি এমনভাবে উঠে যাবেন সেই জায়গাটাতে যে আপনাকে দেখে আরও 100 জন ফলো করবে এবং আপনি হবেন সকলের উদ্দীপক, উৎপ্রেরক এবং অভিভাবক। তাই মনে রাখবেন যে আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। আর সফলতাটা সাধারণ কোনো বিষয় না এবং সফলতাটা অসাধারণ কোনো বিষয় না। তাই মনে রাখতে হবে যে সফলতা এমন একটা জিনিস, সেটা যখন তখন যেন তেন প্রকারেণ চলে আসতে পারে আমাদের মধ্যে। তাই সফলতা পেতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এগিয়ে চলতে হবে। আর মনে রাখবেন সফলতা সবার মধ্যেই আসে, কিন্তু সফলতাটাকে প্রকাশ করতে গেলে কারো 10 বছর লাগে, কারো 15 বছর লাগে, কারো ওই মুঘলে আলম সিনেমার মতন 13 বছর লাগে, আরও নেলসন ম্যান্ডেলার মতো 27 বছর অন্ধকারাচ্ছন্নময় জীবন কাটিয়ে আসতে লাগে। তো এইটা হলো বিষয়। যাই হোক, আগামী দিনে সফলতার উচ্চ শিখরে সবাই উঠুন এবং সফলতার দিকে আপনারা ধাবিত হন। সফলতা নিয়ে আপনাদের জীবনে আপনারা সার্থকতা লাভ করুন, এটাই কামনা রইল আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।